জন্য গীতা, ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত এই তিনটা গ্রন্থই পারমার্থিক অনুশীলনের জন্য যথেষ্ট। আর অন্য কোনো গ্রন্থের বিশেষ কোনো প্রয়োজন নেই, কেননা সমস্ত বৈদিক শাস্ত্রের সারাটি সার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতম। এবং এই ভগবদ গীতা আর ভাগবতমের নির্যাস হচ্ছেন চৈতন্য চরিতামৃত। তবে আমাদের প্রথম কর্তব্য এই ভগবদ গীতা প্রথমে অধ্যয়ন শ্রবণের মাধ্যমে এই গীতার শিক্ষাকে উপলব্ধি করে। কেননা গীতার শিক্ষা উপলব্ধি না করতে পারলে আমরা শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা উপলব্ধি করতে পারবো না, সেটা খুব কঠিন হবে। আর ভাগবতমের শিক্ষা উপলব্ধি না করতে পারলে চৈতন্য চরিতামৃতের শিক্ষা আমরা উপলব্ধি করতে পারবো না, আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। তাই পর্যায়ক্রমে পারমার্থিক উপলব্ধির জন্য আমাদের প্রথমে গীতা, তারপরে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ থেকে পর্যায়ক্রমে দশম স্কন্ধ আদি অন্যান্য স্কন্ধ অধ্যয়ন এবং শ্রবণ করা উচিত, তারপরেই চৈতন্য চরিতামৃত। কিন্তু এখন বর্তমান সমাজের মানুষ দেখা যায় এই গীতা এবং ভাগবতমের বিশেষ কোনো কদর্থ করে না, এবং ভাগবতমের নবম স্কন্ধ পর্যন্ত তারা কোনো কদর্থ করে না। তারা সরাসরি দশম স্কন্ধে অথবা চৈতন্য চরিতামৃতে প্রবেশ করে। দেখবেন আমরা যদি লেখাপড়া শিখতে চাই, আমরা বর্ণ পরিচয় বাদ দিয়ে MA BA পাস কেউ করতে পারি না। যদি আমরা MA BA পাস করতে চাই, প্রথমে এই প্রাথমিক শিক্ষা বর্ণ পরিচয় ভালো করে আমাদেরকে উপলব্ধি করতে হবে। কোন ছাত্র ভালোভাবে উচ্চ থেকে উচ্চস্তর ক্লাসে উন্নতি সাধন করতে পারে, না যে ভালো করে বর্ণ পরিচয় লাভ করতে পারে। ঠিক এরকম পারমার্থিক জীবনেও আমাদের প্রাথমিক এই গীতার শিক্ষাকে ভালো করে উপলব্ধি করা উচিত। এই জন্য আমরা এই গীতার কিছু শিক্ষা, যদিও এটা সম্পূর্ণ আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব নয়, তথাপি যৎকিঞ্চিত আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের চিত্তকে শুদ্ধি করবার জন্য। তো প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে এই ভগবদ গীতা কি। দেখুন, আজকের আলোচনা আমরা করব প্রশ্ন উত্তরের মাধ্যমে। কখনো কখনো আমি প্রশ্ন করব, আপনারা চেষ্টা করবেন সেটা উত্তর দেওয়ার জন্য। তা আমাদের প্রত্যেকেরই জানা উচিত, এই প্রশ্নটা উপলব্ধি করা উচিত, ভগবদ গীতা কি। কি উত্তর হবে? কি উত্তর? ভেরি গুড। ভগবদ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এই গীতাতে 18টা অধ্যায় আছে, আর এই ভগবদ গীতাতে 5টা বিষয় নিয়ে আলোচনা করা আছে। মনে থাকবে, ভগবদ গীতাতে কয়টা বিষয় নিয়ে আলোচনা করা আছে? সবাই একসঙ্গে বলুন। 5টি বিষয় নিয়ে আলোচনা করা আছে। পরমেশ্বর ভগবান, জীব, জড় প্রকৃতি, কাল এবং কর্ম, এই 5টা বিষয় নিয়ে ভগবদ গীতাতে আলোচনা করা আছে। এই ভগবদ গীতা ভগবান কৃষ্ণ কাকে দিয়েছিলেন? অর্জুনকে। কেন না অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন যুদ্ধ করার মানসে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই অর্জুনের রথের সারথি ছিলেন। তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, এই রথ 2 সেনানীর মাঝখানে নিয়ে চল।
ভগবান অর্জুনের নির্দেশে তার রথ দুই সেনানীর মাঝখানে নিয়ে গেলেন। তখন অর্জুন চারিদিকে তাকালেন, তাকিয়ে কি দেখলেন? এই যুদ্ধ করার মানুষে এই উভয় পক্ষে যারা সমবেত হয়েছে সবাই আত্মীয় স্বজন, তারা মারা যাবে, তাই দেখে তিনি মোহাচ্ছন্ন হলেন। তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ। আসলে অর্জুন আত্মীয় স্বজন মারা যাবে তার জন্য তিনি মোহাচ্ছন্ন হননি, এটা গৌণ শিক্ষা। ঠিক আমরাও দেখি এরকম আত্মীয় স্বজন মারা গেলে আমরা মোহাচ্ছন্ন হই, কান্নাকাটি করি, করি না? আসলে এই জগতে কেউ আত্মীয় স্বজন মারা গেলে আমরা কান্না করি না। অর্জুনও আত্মীয় স্বজন মারা যাবে তার জন্য তিনি কান্না শোকাচ্ছন্ন হননি। ভগবানকে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, তুমি যে যুদ্ধ করতে বলছো, যারা সমবেত হয়েছে এরা আত্মীয় স্বজন, এরা সবাই মারা যাবে আমি দেখতে পাচ্ছি, আর রাজ্য কে পাবে? আমি পাবো, তাতে আমার কি লাভ? যদি আত্মীয় স্বজন না থাকে, আমি রাজ্য পেলে কাকে নিয়ে রাজ্য সুখ ভোগ করবো? অর্জুন কার কথা চিন্তা করছেন? আত্মীয় স্বজন মারা যাবেন তার কথা, না নিজের সুখের কথা? বলছেন এরা যদি মারা যাবে আমি কাকে নিয়ে রাজ্য সুখ করব? নিজের সুখের কথা চিন্তা করছেন। ঠিক দেখবেন আমাদেরও আত্মীয় স্বজন মারা গেলে আমরা কেউ শোকাচ্ছন্ন হই না, বিবেচনা করি কি এই আত্মীয় মারা গেল, এই আত্মীয় যে সুখটা আমাকে দিচ্ছিল এখন এই সুখটা কে দিবে? এইটা যখন আমরা বিবেচনা করি দেখবেন আমরা প্রত্যেকেই শোকাচ্ছন্ন হই। হ্যাঁ কি না? একই সঙ্গে দেখবেন দুইজন আত্মীয় মারা যাবে, একজন জীবনে আপনাকে বেশি সুখ দিয়েছিল আর একজন জীবনে সুখ দেয়নি। বলুন তো এই দুইজনের প্রতি শোক কার প্রতি বেশি হবে? জোরে বলুন। যে বেশি সুখ দিয়েছিল। তাহলে আমরা শোকাচ্ছন্ন কেন হই? নিজের সুখের জন্য বিবেচনা করি। তাই আত্মীয় স্বজন মারা গেলে আমরা কেউ শোকাচ্ছন্ন হই না। আর এইটাই হচ্ছে মোহগ্রস্ত জীবের লক্ষণ। মোহগ্রস্ত জীবের লক্ষণ হচ্ছে সে সবসময় নিজের সুখের কথা চিন্তা করে। দেখবেন আমরা আত্মীয় স্বজন পরিবৃত হয়ে কেন থাকতে চাই? এই আত্মীয় স্বজন আমাকে কিভাবে সুখ দিবে সেই চিন্তা আমরা সবসময় থাকি। আপনি একটা ভালো বাড়ি বানাবেন, ওই বাড়িতে বাস করছেন, বলুন তো বাস করে বেশি সুখ হয় না যখন কোনো আত্মীয় এসে আপনার বাড়িটা সুন্দর দেখে শুনে আপনার প্রশংসা করে, বাড়িটা আপনি যা বানিয়েছেন না হেভি সুন্দর? বলুন তো সুখ কখন বেশি হয়? বাস করে না আত্মীয় স্বজন প্রশংসা করলে? তাহলে আমরা আত্মীয় স্বজন নিয়ে কেন থাকতে চাই? নিজের সুখের জন্য। এটা হচ্ছে মোহাচ্ছন্ন জীবের লক্ষণ। মনে রাখবেন, এই প্রশ্নের উত্তরটা মনে রাখবেন। দুটো প্রশ্নের উত্তর মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে মোহাচ্ছন্ন জীবের লক্ষণ কি? জোরে একসঙ্গে সবাই বলুন। কেউ বলতে পারলেন না, আমি বলে দেব, মনে থাকবে। মোহাচ্ছন্ন জীবের লক্ষণ হচ্ছে সে সবসময় নিজের সুখের কথা চিন্তা করে। মনে থাকবে, সবাই জোরে করে একসঙ্গে বলবেন। মোহাচ্ছন্ন জীবের লক্ষণ কি? যে নিজের সুখের কথা চিন্তা করে তাকে বলা হয় মোহাচ্ছন্ন জীব। আর এই ভগবদ গীতার প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ। মূলত এই ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে প্রথম অধ্যায়ে যে মোহাচ্ছন্ন জীবের লক্ষণ কি। তো এই গীতা অধ্যয়নের পূর্বে আমাদের এটি অবশ্যই জানা উচিত, আমরা দেখতে পাচ্ছি অর্জুন মোহাচ্ছন্ন হয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে অর্জুন তিনি মোহাচ্ছন্ন নয়। কেন না? অর্জুন হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত।
ভগবান যেমন তিনি এই জড় প্রকৃতির কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত নয়, ভগবানের শুদ্ধ ভক্ত তিনিও এই জড় জগতের কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত নয়। আমাদের মতো মহাচ্ছন্ন জীবদের শিক্ষা দেওয়ার জন্য পরমেশ্বর ভগবানের ইচ্ছায় অর্জুন মহাচ্ছন্ন হয়েছিলেন। এটা ঠিক একটা নাটক। দেখবেন নাটকে অনেক সময় একটা রাজার ছেলে ভিখারির রোল করে না? আবার দেখা যায় ভিখারির ছেলে রাজার রোল করে। তাহলে কি সে রাজা? না, এটা একটা নাটক। ঠিক এরকম অর্জুন মহাচ্ছন্ন নয়। আমাদের মতো মহাচ্ছন্ন জীবদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান অর্জুনকে মোহগ্রস্ত করিয়েছিলেন। অর্জুন যে মোহগ্রস্ত হয়েছিলেন তিনি ভগবানের ইচ্ছায়, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখন এই ভগবত গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, রামায়ণ, মহাভারত আদি শাস্ত্র গ্রন্থ আমরা অধ্যয়ন এবং শ্রবণ করব কেন? শিক্ষা লাভ করার জন্য। কিন্তু এই জগতের মানুষ তারা অধ্যয়ন করে, শ্রবণ করে শিক্ষা লাভের জন্য নয়, কাহিনী জানার জন্য। শ্রীল প্রভুপাদ তিনি উল্লেখ করে বলেছেন, এই গীতা, ভাগবতে, চৈতন্য চরিতামৃত আদি শাস্ত্রে, রামায়ণ, মহাভারতে অনেক কাহিনী আছে, কিন্তু কাহিনীটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ নয়। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইখান থেকে আমার জীবনে আমি কি শিক্ষা লাভ করলাম, এটি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা যারা পাঠ করব, আমরা যারা ভাগবত কথা আলোচনা করব, পাঠকের কর্তব্য কি? তিনি চিন্তা করবেন এই যে যারা ভক্ত বসে আছেন, এই কথাগুলি আমি বলছি তাদের জন্য নয়, এই কথাগুলি আমার জন্য। কেন মহাপ্রভু তিনি নির্দেশ দিয়েছেন, যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্যর চরণে। ভাগবত কোথায় পড়তে বললেন? বৈষ্ণবের স্থানে। কেন না? বৈষ্ণবদের সম্মুখে ভাগবত কথা আলোচনা করলে উপলব্ধি বা হৃদয়ঙ্গম বেশি হবে। এই জন্য মহাপ্রভু ভক্তের, বৈষ্ণবের সান্নিধ্যে থেকে ভাগবত করতে বললেন। তাই যারা পাঠক পাঠ করবে তাদের মানসিকতা কি থাকবে? আজকে যে ভক্তদের সামনে আমি ভাগবত কথা বলছি, এখানে যে শিক্ষা আমি পাবো এটা তাদের জন্য নয়, এটা আমার জন্য। কিন্তু আমাদের অসুবিধা কি? আমাদের অসুবিধা হচ্ছে আমরা যারা পাঠ করি আমরা চিন্তা করি এই কথাগুলি আমার জন্য নয়, যারা শুনছে তাদের জন্য। হ্যাঁ কি না? বেশিরভাগ পাঠকের মানসিকতা এরকম যে এই যে পাঠ করছি যারা শুনছে তাদের জন্য, আমার জন্য নয়। আর আমরা যারা শ্রবণ করব তাদের মানসিকতা কি থাকবে? না, তাদের মানসিকতা থাকবে আজকে যে ভাগবত কথা আমি শ্রবণ করতে বসেছি, এখানে যে শিক্ষা আমি পাবো এটা আমার জন্য। কিন্তু আমাদের অসুবিধা কি? আমরা অনেক সময় দেখি অনেক ভালো ভালো শিক্ষা আমরা যখন দেখি পাঠক পাঠ করছে, তখন আমরা অনেকে এরকম বলে থাকি, ও প্রভু আজকে যা ক্লাসটা দিল না, ওকে ভালো করে শোনা উচিত ছিল। মানে ওকে শোনা উচিত ছিল মানে কার জন্য? ওর জন্য, এটা আমার জন্য নয়। এটা হচ্ছে আমাদের অসুবিধা। তাই এই শিক্ষাটা আমার জন্য, অন্য কারোর জন্য নয়। প্রত্যেকেই আমরা ভাববো এই গীতার শিক্ষাটা কার জন্য? জোরে বলুন, কার জন্য? আরো জোরে। আমার জন্য। হ্যাঁ, এখন আমরা আলোচনা করে দেখলাম মোহগ্রস্ত জীবের লক্ষণ কি। মনে আছে? এই প্রশ্নটার উত্তর কিন্তু মনে রাখতে হবে আজকের আলোচনাতে। মোহগ্রস্ত জীবের লক্ষণ কি মনে আছে? বলুন। সে সবসময় নিজের সুখের কথা চিন্তা করে। তা মোহমুক্ত জীবের লক্ষণ কি? না, সে সবসময় ভগবানের সুখের কথা চিন্তা করে। এই দুটো প্রশ্ন। প্রথমত হচ্ছে মোহগ্রস্ত জীবের লক্ষণ কি? বলুন। ভেরি গুড। মোহমুক্ত জীবের লক্ষণ কি? এখন আমাকে বিচার করতে হবে আমি মোহমুক্ত না মোহগ্রস্ত। প্রত্যেকে এই দুটো প্রশ্ন নিজের জীবনে প্রয়োগ করে দেখুন যে আমি সবসময় নিজের সুখের কথা চিন্তা করি
না কিভাবে ভগবানকে সুখী করব সেই চিন্তায় মগ্ন থাকি? কোনটা? তাহলে আমরা বেশিরভাগ ব্যক্তি কিভাবে নিজের সুখ হবে এই চিন্তায় মগ্ন। তাহলে আমি মোহগ্রস্ত না মোহমুক্ত? জোরে বলতে হবে, মোহগ্রস্ত। তাহলে এই গীতার শিক্ষাটা কার জন্য? আমার জন্য। এখন অর্জুন মোহগ্রস্ত হলেন, তিনি বুঝতে পেরেছিলেন আমি মোহগ্রস্ত হয়েছি। তিনি এই 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 মাতাজি কথা বলবেন না, যারা কথা বলবেন এখান থেকে প্রণাম করে উঠে পেছনে চলে যান। হরে কৃষ্ণ। সবাই দুই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন অর্জুন তিনি ভগবানের শরণাগত হলেন। তো অর্জুনের সঙ্গে ভগবানের কি সম্পর্ক ছিল? বন্ধু সম্পর্ক। ভগবান দাস নয়, বন্ধু। অর্জুন হচ্ছেন কৃষ্ণের বন্ধু। আর অর্জুন ভগবানকে কি রূপে গ্রহণ করলেন? গুরু রূপে। তাই দ্বিতীয় অধ্যায়ের 7ম শ্লোকে অর্জুন ভগবানকে গিয়ে বললেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব ইচ্ছামি তং ধর্ম সংমুরচেতা যশ্রেয় সন্নিচিত্তং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাদিমাং তং প্রপন্নম। কৃপণতা জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিম কর্তব্য বিমূঢ়। কি করা আমার কর্তব্য আর কি করা কর্তব্য নয় আমি বিভ্রান্ত। তাই আমি তোমার শরণাগত, আমি তোমার শিষ্য। তুমি দয়া করে আমাকে শিক্ষা দাও। তো অর্জুন ভগবানের শিষ্য রূপে তিনি নিজেকে যুক্ত করলেন আর ভগবানকে গুরু রূপে তিনি গ্রহণ করলেন। এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক কিছু সুন্দর সুন্দর শিক্ষা রয়েছে। প্রথমত হচ্ছে অর্জুন নিজেকে কি বলে স্বীকার করলেন? কৃপণ। এখন কৃপণ কাকে বলে? না, যে জীবনের প্রকৃত মূল্যবোধ বোঝে না তাকে বলা হয় কৃপণ। এই যে মনুষ্য জীবন আমরা পেয়েছি, ভাগবতমে প্রহ্লাদ মহারাজ তিনি উল্লেখ করে বললেন এই মনুষ্য জীবন হচ্ছে অর্থপদ, অর্থের মতো গুরুত্বপূর্ণ। দেখবেন আমরা অর্থ সঞ্চয় করি, আমরা প্রত্যেকেই অর্থ ইনকাম করে সংসারে খরচ করার পরে 200 টাকা ইনকাম করলেও 10 টাকা হলেও সঞ্চয় করার চেষ্টা করি কি না? কেন? না জীবনে কোনো সমস্যা আসলে সমাধান করব। তাই অর্থ হচ্ছে জীবনের সমস্যা সমাধানের জন্য। ঠিক এরকম এই মনুষ্য জীবন হচ্ছে সমস্যা সমাধানের দেহ। এখন আমাদের জীবনের সমস্যা কি? 2 রকম সমস্যা আছে। কেউ খেতে পায় না, কারো বাড়িঘর নেই, কেউ মেয়ের বিয়ে দিতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি হাজারো হাজারো সমস্যা। এটা গৌণ। এর সমস্যার সমাধান আছে। আপনি খেতে পাচ্ছেন না, 10টা বাড়িতে কি ভিক্ষা করুন, সমাধান হবে কিনা? আপনার ঘর নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনা দিচ্ছে, সমাধান হবে কিনা? মেয়ের বিয়ে দিতে পারছেন না, আত্মীয় স্বজনের কাছে গিয়ে ভিক্ষা করুন, সমাধান হয়ে যাবে। কিন্তু আমাদের জীবনে কিছু মুখ্য সমস্যা আছে যা আমরা চাই না, আসে কিন্তু কোনো সমাধান নেই। বলুন তো আমাদের জীবনের মুখ্য সমস্যা কি? কে বলতে পারবে? বলুন। ভেরি গুড। জন্ম, মৃত্যু, জরা ব্যাধি। এই জন্মের কথা আমরা না জানতে পারলেও বলুন তো এখানে যারা বসে আছেন হাত তুলবেন। কেন? কারা কারা মৃত্যু চাই? হাত তুলবেন। কেউ মৃত্যু চাই? আসলে যারা হাত তুলছেন ওনারা উপলব্ধি করতে পারছেন না। দেখবেন যে গলায় দড়ি নেয়, যখন গলায় ফাঁস লেগে যায় হাত পা নাড়ায়। কেন বলুন তো? এখান থেকে আমরা বুঝতে পারি আমরা এই জগতে কেউ মৃত্যু চাই না।
তা নয়? এখন প্রশ্ন, মৃত্যু আসবে, চাই না আসবে, সমাধান আছে? কোন সমাধান নেই। এরকম আমরা জন্মও চাই না। ভাগবতে ভগবান কপিল দেব এই জন্মের বৃত্তান্ত শিক্ষা দিয়ে তিনি বলছেন তার মাতাকে, হে মাতা, এই জগতে কখনো কোন জীব যখন জন্মগ্রহণ করে তাকে জন্মগ্রহণের পূর্বে মাতৃ জঠরে 10 মাস 10 দিন থাকতে হয়। আর এই মাতৃ জঠরটা কেমন? কফ পিত্ত বায়ু মলমূত্র দ্বারা গঠিত একটা পুকুর। বাধ্যতামূলক 10 মাস 10 দিন কিভাবে থাকতে হবে? মাথার নিচের দিকে, পা উপরের দিকে, হেড মুন্ডে ঊর্ধ্বপদে, ধনুকের মতো বাঁকা হয়ে। তাহলে এরকম পরিস্থিতিতে থাকা কত কষ্টকর এখন আমরা বুঝতে না পারলেও 1 সেকেন্ডে এটা উপলব্ধি করতে পারি। কিরকম? প্রত্যেকের বাড়িতে পায়খানার চেম্বার আছে। আপনার পায়খানার চেম্বারের কাছে নিয়ে চুলির মুঠি ধরে ওই পায়খানার মধ্যে খালি একবার চুবিয়ে তুলে ধরা হয়, কেমন কষ্ট। আর ওই অবস্থায় কতদিন থাকতে হয়? 10 মাস 10 দিন। তারপরে ওই শিশুর শরীরে পর্দা রয়েছে, জরায়ু। দেখবেন একটা গরু যখন বাচ্চা প্রসব করে ওর শরীরের উপরে যে পর্দাটা চেটে 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 সরিয়ে দেয়। মা জন্মদানের পরে অজ্ঞান হয়ে পড়ে, ধাই মাতা ওটাকে সেবা শুশ্রূষা করে ঠিক করে, নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেন না। আর কি কি কষ্ট আছে মাতৃ জঠরে? না, আমাদের মাতৃ জঠরে আমরা যখন থাকি আমাদের সহোদর ভাই থাকে। সহোদর ভাই কারা? কিরমিকিট। একই সময় যার মাতৃ জঠরে জন্ম তাকে বলে সহোদর ভাই। এই কিরমিকিট আমাদের ভাই। এই শিশুর কচি শরীরে সে কামড়াতে থাকে, দংশন করতে থাকে। আর কি কষ্ট? দেখবেন গর্ভবতী মায়েরা টক, ঝাল, লবণাক্ত এই খাবার খেতে তাদের তখন রুচি হয়। আর ওই খাবার যখন খান শিশুর শরীরে পড়লে তখন কিরকম অনুভব করে? ঠিক যেমন আপনার শরীর কেটে গেলে ওই কাটা ঘায়ের উপর একটু লবণ ছিটিয়ে দেবেন, কেমন লাগবে? ওই কচি শিশুর শরীরে লবণাক্ত খাবার খেলে ওই রকম ভাবে জ্বালা হয়। তারপরে যদি একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিবেন, তা ঝাল খাবার খেলে ওই শিশু ওই রকম কষ্ট অনুভব করে। 7 মাস বয়সে আমাদের পূর্ণ চেতনা হয় মাতৃ জঠরে। তখন ওই যন্ত্রণা সহ্য না করতে পেরে আমরা হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করি, যেটা ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার ভজনে উল্লেখ করলেন। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, তখন আমরা ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করি। আর সেই প্রার্থনায় ভগবান এসে তিনি আমাদের সামনে আবির্ভূত হয়ে আমাদের দর্শন দান করেন। আর তখন ভগবানের দর্শন পেয়ে আমাদের পূর্ব স্মৃতি আসে যে আমি কেন মাতৃ জঠরে প্রবেশ করেছি। তখন সেই শিশু ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন, হে ভগবান, আপনি কৃপা করে আপনি আমাকে এই মাতৃ জঠর যন্ত্রণা মুক্ত করুন। আপনাকে ভুলে যাওয়ার ফলে আমি এই মাতৃ জঠরে প্রবেশ করেছি। তাই এই উপকারটা যদি করবেন, আমি আপনার কাছে কথা দিচ্ছি, প্রতিজ্ঞা করছি, এই মাতৃ জঠর যন্ত্রণা আমাকে মুক্ত করলে আর আমি কখনো আপনাকে ভুলবো না। কেন ভুলবো না? বলুন, কেন ভুলবো না? আর ভুললেই আমার মাতৃ জঠরে প্রবেশ করতে হবে। তাহলে আমরা জন্ম চাই, জরাবেদি চাই, মৃত্যু চাই, চাই না? জীবনে আসবে, কোনো সমাধান নেই। একমাত্র সমাধান এই মনুষ্য জীবনে ভগবত ভক্তির মাধ্যমে। যখন মৃত্যুর সময় ভগবানের চিন্তা করতে করতে দেহ ত্যাগ করব, ভগবান ভগবত গীতায় বললেন, অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম জপ্রয়াতি সমদ্ভাবম জাতিনস্তত্র সংশয়। মৃত্যুর সময় যিনি আমার কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবেন,
তিনি আমার ধাম প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। আর এটি হচ্ছে একমাত্র উপযুক্ত দেহ, মনুষ্য দেহ। বিশেষ ভগবানের কৃপা ব্যতি রেখে, এই মনুষ্য দেহ ব্যতি রেখে অন্য কোনো জীবনে ভগবত ভক্তির মাধ্যমে ভগবত ধামে যাওয়া যায় না। যেমন আমরা দেখতে পাই ভরত মহারাজ মৃত্যুর সময় হরিণের কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছিলেন। পরের জীবনে তিনি হরিণ দেহ প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তার পূর্ব স্মৃতি ছিল এই হরিণ দেহে তিনি ওই আগের আশ্রমে ফিরে এসেছিলেন। সেখানে সাধুদের উচ্ছিষ্ট খেয়ে থাকতেন আর সাধুদের মুখে ভগবানের কথা শ্রবণ করতেন। আর মৃত্যুর সময় তিনি ভগবানের মহিমা কীর্তন করতে করতে তিনি দেহ ত্যাগ করেছিলেন হরিণ দেহেও। ভাগবতমে সেটা স্পষ্ট বর্ণনা করা আছে। তথাপিও তিনি এই পশু দেহে ভগবত ভক্তি করে ভগবত ধামে ফিরে যেতে পারেননি। পরে তাকে আবার মনুষ্য জীবনে আসতে হয়েছে। তাই এই মনুষ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অর্থপদ, আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ সমস্যা সমাধানের দেহ। এখন দেখবেন আপনার অনেক অর্থ আছে, কোন সমস্যা আসলো, আপনি চিন্তা করলেন আমি যে সমাধান করতে চাই অর্থগুলো সব খরচ হয়ে যাবে, তাই আমি সমাধান করব না। তাকে কি বলা হয়? যার অনেক অর্থ আছে সে সমাধান করলো না সমস্যার, তাকে কি বলে? কৃপণ। তাই এই মনুষ্য জীবন পেয়ে যে জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবত ভক্তি করে না, তাকে কি বলা হয়? কৃপণ। তাই অর্জুন নিজেকে কৃপণ বলে স্বীকার করেছেন। আরে কৃপণতা জনিত যে দুর্বলতা, এটা মুক্ত হওয়ার জন্য তিনি কার শরণাগত হলেন? গুরু। তিনি ভগবান রূপে শরণাগত হননি যে তুমি ভগবান, আমি তোমার শরণাগত হলাম, আমাকে মুক্ত করো। তিনি বলছেন আমি তোমার শিষ্য। হ্যাঁ, তাহলে শিষ্য রূপে তিনি নিজেকে সমর্পণ করলেন। তাহলে ভগবানকে কি রূপে গ্রহণ করলেন? গুরু। তাই ছিল প্রভুপাদ তার তাৎপর্যে তিনি উল্লেখ করে বললেন, এই প্রকৃতির কর্মচক্রে আমরা প্রত্যেকেই হতবুদ্ধি। আমার কর্তব্য কি, কর্তব্য নয় কি, আমরা বিভ্রান্ত। তাই এই কর্তব্য থেকে মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? ভগবানের মতো একজন সৎ গুরু গ্রহণ করতে হবে। সৎগুরুর কর্তব্য কি? আরে গুরু কিন্তু যে কেউ হতে পারেন না। সৎগুরু যেটা শিব পার্বতীকে বলছেন, হরিভক্তি বিলাসে উল্লেখ করা রয়েছে, গৌরব বহু বসন্তী শিষ্য বৃত্ত অপহারকা সৎগুরু দুর্লভম দেবী শিষ্য সন্তাপ অপহারকা। হে দেবী, এই জগতে অনেক গুরু মিলবে, শিষ্যের ধন অপহরণকারী। বৃত্ত মানে কি? ধন। ধন অপহরণকারী গুরু। কিন্তু গুরুর কর্তব্য নয় শিষ্যের ধন হরণ করা। সৎগুরু দুর্লভম দেবী, হে দেবী সৎগুরু দুর্লভ। সৎগুরুর কর্তব্য কি? শিষ্যের সন্তাপ মানে দুঃখ হরণ করা। তাহলে আমাদের জীবনে দুঃখ কি, সমস্যা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি। একজন সৎগুরু তার শিষ্যকে তিনি কি করবেন? জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন থেকে মুক্ত করবেন। দেখবেন আমাদের একটা বদ্ধমূল ধারণা রয়েছে, এই জগতে যে আমরা শিক্ষা পাই, আমরা কি বলে থাকি? গুরু ত্যাগ করতে নেই, তাই তো? হরে কৃষ্ণ। এই এই আমরা এরকম মনে করি যে গুরু ত্যাগ করতে নেই। আপনারা বিচার করে বলুন, এখানে আমার গুরুদেব রয়েছেন আর আমি ওনার সামনে আর একজনকে গুরু রূপে গ্রহণ করলাম, তাহলে এই গুরু থাকলো না, ত্যাগ হয়ে গেল। ইনি আমার গুরু, আমার সামনে রয়েছেন, আমি আবার আর একজনকে ওনার সামনে আর একজনকে গুরু রূপে গ্রহণ করলাম, ইনি ত্যাগ হলো না, রয়ে গেল? ত্যাগ হয়ে গেল।
তা আমরা দেখতে পাচ্ছি এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন ভগবানকে গুরু রূপে গ্রহণ করলেন, তার সামনে গুরু ছিল কে? কৃপাচার্য। তাহলে আবার অর্জুনকে আলাদা করে নতুন করে গুরু গ্রহণ করার প্রয়োজন কি ছিল? আসলে অর্জুন বুঝতে পেরেছিলেন এই কুলগুরু আমার জীবনের সমস্যার সমাধান করতে পারবে না, কারণ ইনি শিষ্যের উপরে নির্ভরশীল, খালি বসে বসে শিষ্যের বৃত্ত অবরণ করছেন যে আমি শিষ্যের কথা অনুসারে চললে আমার ভরণ পোষণ চলবে। এরা হচ্ছে ধন অপহরণকারী গুরু। তাই অর্জুন বুঝতে পেরেছিলেন এই গুরু আমাকে জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন থেকে মুক্ত করতে পারবেন না। তাই তিনি ভগবানকে গুরু রূপে গ্রহণ করলেন। ঠিক এইরকম আমাদেরও কর্তব্য এইরকম একজন সদ্গুরু গ্রহণ করা, যিনি আমাকে এমন মার্গ দান করবেন যে মার্গের মাধ্যমে, তার শিক্ষার মাধ্যমে আমি এই জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন থেকে মুক্ত হতে পারব। এটি হচ্ছে আমাদের প্রকৃত কর্তব্য। আমরা শাস্ত্রের মাধ্যমে দেখতে পাই, শাস্ত্রে বর্ণনা করা আছে অবৈষ্ণব উপদেষ্টন মন্ত্রেণ নিরয়ং ব্রজেত। অবৈষ্ণবের দ্বারা উপদিষ্ট মন্ত্র যদি কেউ কর্ণে গ্রহণ করে তাকে নরকে যেতে হয়। শাস্ত্রে বর্ণনা করা আছে দীক্ষা না নিলে পরের জীবনে পশু জীবন হয়, কিন্তু অবৈষ্ণবের কাছে মন্ত্র গ্রহণ করলে নরকে যেতে হয়। তাহলে এই ক্ষেত্রে কে শ্রেষ্ঠ? যারা অবৈষ্ণবের কাছে দীক্ষা নিবে তার চেয়ে যারা দীক্ষা নেয়নি অনেক ভালো। তারা অনেক ভালো। কেন? তারা পরের জীবনে পশু হবে, তারপরের জীবনে পশু থেকে আবার মনুষ্য জীবন পাবে। বিবর্তন অনুসারে পশু দেহ ত্যাগের পরে পরের জীবনে মনুষ্য দেহ হয়। আর নরকে গেলে আপনাকে 84 লক্ষ জনি পরিভ্রমণ করে নিম্ন জনি থেকে ধীরে 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 উন্নত জনি পশু, তারপরে মনুষ্য জীবন। এই জন্য আমাদের যারা দীক্ষা নেননি, আমাদের জগতে প্রচলন হচ্ছে যে তুমি দীক্ষা নিয়েছ না, তাহলে তোমার হাতের জল শুদ্ধ নয়, দেহ শুদ্ধ নয়। ছেলে মেয়ের বিয়ে হলো, বাবা মা বললো তোমার দুজন দীক্ষা নাও, কেন? নাহলে তোমার হাতের জল শুদ্ধ নয়। আমরা দীক্ষা নেই কেন? হাতের জল শুদ্ধ করার জন্য আর দেহ শুদ্ধ করার জন্য। কিন্তু দীক্ষাগতার অর্থ হাতের জল শুদ্ধ আর দেহ শুদ্ধ নয়। শাস্ত্রে বলা আছে আপনি দীক্ষা নিয়েছেন কিন্তু তুলসীর মালা গলায় নেই, আপনার হাতের জল শুদ্ধ নয়। আপনি দীক্ষা নেননি, তুলসীর মালা গলায় আছে, আপনার হাতের জল শুদ্ধ। তাই তুলসীর মালা কণ্ঠে পড়লেই আপনার হাতের জল শুদ্ধ। দেখবেন যখন কেউ পিতৃমাতৃর শ্রাদ্ধে তার পিতৃদেবকে জল অর্পণ করেন, শ্রাদ্ধে ওই পুরোহিত কি বলে তুমি আগে দীক্ষা নিয়ে আসো তারপরে পিতৃমাতৃকে জল দিতে পারবে, না মালা পড়লে জল দিতে পারবে? কোনটা? মালা পরিয়ে নেন। দীক্ষার কোনো ওখানে প্রশ্ন নেই। আমাদের প্রত্যেকেরই কণ্ঠিমালা ধারণ করা উচিত। আর তাছাড়াও এই কণ্ঠিমালা আমরা কেন গ্রহণ করব না? সচ্চিদানন্দ ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি উল্লেখ করে বললেন ভগবানের প্রার্থনা করে, তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানো মরে। ভগবান হচ্ছে ঠাকুর আর আমরা ভগবানের কি? জোরে বলুন। আপনারা সবাই মনে করেন আমি ভগবানের কুকুর? হাত তুলুন কারা কারা মনে করেন। ধন্যবাদ। তো দেখবেন দুই ধরনের কুকুর আছে, একটা পোষা কুকুর আর একটা রাস্তার কুকুর। হ্যাঁ কি না? পার্থক্য কি? পোষা কুকুরের গলায় বেল থাকে আর রাস্তার কুকুরের গলায় বেল থাকে না। পোষা কুকুর যখন রাস্তায় বেরোয় কেউ মারতে গেলে ও ভয় পায় যে এর মালিক আছে, একে মারা যাবে না, একে মারলে আমারও খবর আছে। হ্যাঁ কি না? আর কে মার খায়? যার গলায় বেল্ট নেই।
তাই বৈষ্ণব ভজনে উল্লেখ করে বললেন, তুলসীর হার না পরে যে সার জমালয়ে বাস তার। এই তুলসীর হার না পড়লে তার কোথায় বাস হবে? যমরাজ তার দূতদেরকে বলছেন, হে দূতগণ, যার গলায় কণ্ঠিমালার তিলক, ঊর্ধ্বপিণ্ড কপালে তিলক থাকবে, ও দেহত্যাগ করলে ওকে স্পর্শ করবে না, জ্বলন্ত অগ্নির ন্যায় ওকে পরিত্যাগ করে চলে আসবে। তাহলে কাকে আমার কাছে নিয়ে আসবে? মৃত্যুর সময় যায় গলায় তুলসীর মালা থাকবে না, কপালে ঊর্ধ্বপিণ্ড তিলক থাকবে না, তাকে নিয়ে আসবে। তাকে নিয়ে সেই নরকে শাস্তি দেবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই তুলসীর মালা গ্রহণ করা উচিত। আর দ্বিতীয় হচ্ছে দেহ শুদ্ধ। দেখবেন এই দীক্ষা মানে দেহ শুদ্ধ নয়। আমরা কিভাবে আমাদের এই দেহটা কলুষিত হয়? শাস্ত্রে বলা আছে, কেউ যদি ঘুমাবেন, মল ত্যাগ করবেন, মল স্পর্শ করবেন, মৃতদেহ স্পর্শ করবেন, শরীর অপবিত্র হয়। দেখুন তো, আপনি দীক্ষা নিয়েছেন, আপনার দেহ শুদ্ধ, আপনার পাশের বাড়ির একটা লোক মারা গেলে তাকে যদি আপনি স্পর্শ করেন, না চান করে আপনার ঘরে ঢুকতে দিবে? তাহলে আপনি দীক্ষা নিয়ে তো আপনার দেহ শুদ্ধ, বা চান করার কেন দরকার? তাহলে কি দীক্ষা নিয়ে আপনার দেহ শুদ্ধ হলো না? তা আমাদের এই জগতে এই ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে আমরা পরিচালিত হচ্ছি। তাই দীক্ষা মানে দেহ শুদ্ধ নয়। দীক্ষাগতর অর্থ হচ্ছে দিব্য জ্ঞান। মনে থাকবে, দীক্ষাগতর অনেক অর্থ আছে, তার একটা সর্বশ্রেষ্ঠ অর্থ হচ্ছে দিব্য জ্ঞান। এবার আপনারা উত্তর দেবেন, দীক্ষা মানে কি? একটু জোরে বলুন। দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান কি? আমি আত্মা, এই আত্মা ভগবানের অংশ, আমার সঙ্গে প্রকৃত সম্পর্ক কার রয়েছে? আমরা কালকে আলোচনা করেছি, যারা ছিলেন বুঝতে পেরেছেন। এই জগতে কারোর সঙ্গে কোনো সম্পর্ক আছে? একমাত্র সম্পর্ক ভগবানের সঙ্গে। তাই গুরুদেব আমার সঙ্গে ভগবানের যে সম্পর্ক, সেই নিত্য সম্পর্ককে স্থাপন করে দেন। সেই জ্ঞানটা হচ্ছে দিব্য জ্ঞান। আমি কৃষ্ণের দাস। বলুন, দাসের কর্তব্য কি? ভোগ করা না সেবা করা? তাই একজন সদ্গুরু তার শিষ্যকে তিনি ভগবানের সেবায় যুক্ত করেন। আর এইভাবে গুরুদেবের তত্ত্বাবধানে থেকে আমরা যখন ভগবত ভক্তি করব, তখন মৃত্যুর সময় আমরা ভগবানের চিন্তা আনতে পারবো। মৃত্যুর সময় কার চিন্তা হবে? কালকে আমরা বলেছিলাম না, যার প্রতি বেশি আসক্ত থাকবো তার চিন্তা হবে। কালকে বলেছিলাম না? এখন ভগবানের প্রতি আসক্ত হতে গেলে ভগবত সেবা করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। দেবেন একটা যুবক, একটা যুবতী, ওরা যখন ঘোরাঘুরি করে, নিজেদের মধ্যে দেখাদেখি করে একটু পছন্দ হলো, ওদের প্রতি আসক্তিটা বাড়ে কি করে? ওই যুবক যখন ওই যুবতীর মহিমা, ওর কি কি গুণ আছে, ওর রূপ, গুণ, ঐশ্বর্য, এগুলি কথা যখন শ্রবণ করে, ধীরে ধীরে ওই শ্রবণ করে করে ওর প্রতি আসক্ত হয়। হ্যাঁ কি না? ঠিক ওই যুবতীও ওই যুবকের বৈভবের কথা, মহিমার কথা যত শুনবে, দেখবেন ওর প্রতি অত আসক্ত হয়। ঠিক এরকম আমরা ভগবানের প্রতি কিভাবে আসক্ত হব? ভগবানের মহিমা, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, এইসব কথা যখন আমরা বেশি বেশি করে ভক্তদের মুখে শ্রবণ করব, আমাদের ভগবানের প্রতি আসক্তি আসবে। আর ভগবানের প্রতি আসক্ত হলে মৃত্যুর সময় কার চিন্তা হবে? ভগবানের চিন্তা। এর জন্য আমাদের কর্তব্য একজন সুদক্ষ পরিচালক, সদ্গুরুর প্রয়োজন। তাই আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে ইস্কনে মানুষকে দীক্ষার জন্য প্ররোচনা করা হয় না। আর অন্যান্য জায়গায় গেলে আপনাকে প্রথমেই বলে দীক্ষা। এটা হচ্ছে পার্থক্য। দীক্ষা আপনি কেন নেবেন, কার কাছে গ্রহণ করবেন, দীক্ষা মানে কি, আগে আপনাকে জানতে হবে। এটা সাধুর সঙ্গ, গীতা ভাগবত অধ্যয়নের মাধ্যমে আপনি জানতে পারবেন। তো যাই হোক, এইভাবে যখন ভগবানের শরণাগত হলেন,
ভগবান শিক্ষা দিতে শুরু করলেন। প্রথমে ভগবান শাসন করলেন অর্জুনকে। শিষ্য মানে কি? শিষ্য কথার অর্থ কি? শিষ্য, শাসন বাক্য থেকে এসেছে শিষ্য। যিনি গুরুদেবের অনুশাসন পালন করবেন তিনি হচ্ছেন শিষ্য। অর্জুনকে ভগবান শাসন করছেন। কি বলছেন? অশস্ত্রাণাং অনবশস্ত্র পাদ্যবাদংশ ভাষসে গতা শুন অগতা সংস ননসচন্তি পণ্ডিতা। হে অর্জুন, তুমি পণ্ডিতের মতো কথা বলছো। দেখবেন প্রথম অধ্যায়ে অর্জুনই সব বলে গেছে ভগবানকে, কিন্তু কৃষ্ণ একটা কথা বলেননি। আর অর্জুন কৃষ্ণকে যে যুক্তিগুলো দিয়েছেন একদম পাণ্ডিত্যপূর্ণ, কিন্তু ভগবান অর্জুনকে বলছেন তুমি যে যুক্তি দিয়েছ, তুমি যে কথা বললে, এটা পণ্ডিতের মতো কথা বলছো। কিন্তু পণ্ডিত কে না? পণ্ডিত ব্যক্তি কেউ মারা গেলে তার জন্য অনুশোচনা করে না। তুমি নিজে পণ্ডিতের মতো কথা বলছো, আর আত্মীয় মারা যাবে তার জন্য কি করছো? অনুশোচনা করছো। আসলে আমাদের এই জগতে কখন অনুশোচনা করা উচিত? কেউ জন্মগ্রহণ করলে এই জগতে তার জন্য অনুশোচনা করা উচিত, আর কেউ মারা গেলে আনন্দিত হওয়া উচিত। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। না আমরা কি করি? কেউ জন্মগ্রহণ করলে আনন্দ করি, আর কেউ মারা গেলে কষ্ট পাই। তো দেখবেন ভগবত গীতা আমরা কালকে বলেছিলাম এই জগৎটা হচ্ছে দুঃখময়, আর এই জগতের দুঃখ 3 প্রকার। আর আমরা কেউ দুঃখ চাই না, কিন্তু না চাইলেও কেউ দুঃখ থেকে মুক্ত, কেউ মুক্ত নয়। আবার প্রভুপাদ বললেন দেখবেন এই জগৎ যে দুঃখময়, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বলুন তো ওই বাচ্চা যখন জন্মগ্রহণ করে হাসতে হাসতে না কান্না করতে করতে? কান্না করতে করতে আসলো, সারা জীবন কি পাবে? দুঃখ নিয়ে আসলো, জন্মগ্রহণ করলো, সারা জীবন কি পাবে? দুঃখ পাবে। আবার যে মা জন্ম দেয়, তখন যখন জন্ম দেয় তখন কি মা কষ্ট পায় না আনন্দ পায়? তাহলে মাও কষ্ট পাচ্ছে, বাচ্চাও কষ্ট পাচ্ছে। আর আমরা রসগোল্লা নিয়ে এসে একটা রসগোল্লা তুলে ওর মুখে ঢুকে রসগোল্লা খাও, ও আর একটা রসগোল্লা তুলে আমার মুখে ঢুকে রসগোল্লা খাও, দুজন আনন্দ করছি। ওরা কষ্ট পাচ্ছে আর আমরা কি করছি? এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে মাৎসর্যের লক্ষণ, হিংসা। পর দুঃখে সুখী, অন্যের দুঃখে নিজে আনন্দ করা, এটা কি বলা হয়? এটাকে কি বলা হয়? মাৎসর্য। আরে ভগবত গীতায় আমাদের এই শরীরকে কার সঙ্গে তুলনা করেছেন? 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্নাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, এই দেহি মানে দেহের মালিক আত্মা, এই শরীর যখন জীর্ণ হয়ে যায় পরিত্যাগ করে একটা নতুন শরীর ধারণ করেন। বলুন, আপনারা জোরে উত্তর দেবেন, এই শরীরকে কার সঙ্গে তুলনা করা হলো? ছেঁড়া কাপড়। আপনার একটা ছেঁড়া কাপড় পরে আছেন, ওটা ত্যাগ করে যখন নতুন কাপড় পরেন তখন আপনি আনন্দ করেন না? ওই ছেঁড়া কাপড়ের জন্য কষ্ট পান? আনন্দ করেন। আপনার আত্মীয় যখন দেখলো আপনি ছেঁড়া কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরেছেন, আত্মীয় তখন আনন্দ করে না কান্না করে? ছেঁড়া কাপড় কেন ফেলে দিলে কি করে? আনন্দ করে না? আমি এই শরীরটা জীর্ণ হয়ে গেল, ত্যাগ করে একটা নতুন শরীর ধারণ করতে যাচ্ছি, কি করা উচিত? আনন্দ করা উচিত। আর আমরা কি করছি? আমার বাবা আমার মায়ের জীর্ণ শরীরে থেকে এই জগতে আরো বেশি করে কষ্ট পাক, আর আমি কি পাবো? আনন্দ পাবো। আর এই জীর্ণ শরীর ত্যাগ করে অন্তত কষ্টটা, নতুন শরীর লাভ করলে কষ্টটা একটু লাঘব হবে, আর তার জন্য আমি কি পাচ্ছি? দুঃখ পাচ্ছি। তাহলে পর সুখে দুঃখী, এটা কি কিসের লক্ষণ? মাৎসর্যের লক্ষণ।
তাই আমাদের প্রকৃত পণ্ডিত যারা, তারা কি করবেন, যারা জ্ঞানবান, তারা কেউ মারা গেলে শোক করবেন না, আনন্দিত হবেন। আর কখন শোক করবেন? কখন কেউ জন্মগ্রহণ করলে শোক করবে। এই শিশুটা সারা জীবন ধরে যে দুঃখ নিয়ে আসলো, এই জগতে যতদিন থাকবে শুধু দুঃখই পাবে, তার জন্য কষ্ট করা উচিত, দুঃখ পাওয়া উচিত, শোক করা উচিত। এইটি ভগবদ গীতার শিক্ষা। তাই ভগবান অর্জুনকে বকা দিচ্ছেন, তুমি পণ্ডিতের মতো কথা বললে, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়ে শোক করছ। এবার ভগবান কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিতে শুরু করলেন। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ। সাংখ্য কথার অর্থ কি? অনিত্য দেহ আর নিত্য আত্মার যে বিশ্লেষণ, পার্থক্য, সেটাকে বলা সাংখ্য দর্শন। তাই দেখবেন ভগবান প্রথমেই অর্জুনকে দেহ আর আত্মার পার্থক্য শিক্ষা দিলেন। আমাদের এই পারমার্থিক জীবনে প্রথম কর্তব্য হচ্ছে আমি দেহ নয় আত্মা, এটা উপলব্ধি করা। তারপরে ভগবান দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে ভক্তির শিক্ষা দিলেন। নেহ বিক্রম নাশস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। অল্প অনুষ্ঠানটাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। আমাদের এই জগতে ধারণা কি, দেখবেন কেউ যদি সাধু সঙ্গের প্রভাবে একটা জপমালা নিয়ে প্রতিদিন 1 মালা করে জপ করছে, বয়স্ক লোকেরা এসে বলছে তুমি যদি ঠিক মতো জপ না করতে পারবে তাহলে তো মহাপাপ হবে, বলে কিনা? তো ভগবান কি বললেন, কেউ যদি অল্প ভক্তি করে ক্ষতি আছে? ক্ষতি নেই। অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানকে, কি হে ভগবান, 2 ধরনের ব্যক্তি, আপনার পথ যারা অনুসরণ করছে, করতে করতে পদস্খলন হলো আর পরে করলো না, আবার করতে করতে দেহত্যাগ হলো, সম্পূর্ণ হয়নি, এই 2 ধরনের ব্যক্তির কি গতি হবে? ভগবান অর্জুনকে কি উত্তর দিলেন? সে যতটুক ভক্তি করেছিল ওটুক মজুদ থাকবে, পরের জীবনে তাকে আবার সুযোগ দেব। কিভাবে? ধনী বণিকের গৃহে অথবা সৎ ব্রাহ্মণের গৃহে সে যেখানে শেষ করেছিল ওই জীবনে আবার সুযোগ পাবে, সেখান থেকে শুরু করবে। যেমন আমরা দেখতে পাই ভরত মহারাজ করতে করতে সম্পূর্ণ না করে পদস্খলন হলো, পরের জীবনেই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ পেলেন, সুযোগ পেয়ে গেলেন। সুচিনাং শ্রীমতা গৃহে, ভগবান গীতাতে বলেন সুচিনাং মানে পবিত্র ব্রাহ্মণের গৃহে, শ্রীমতাং মানে ধনী বণিকের গৃহে। তাই যারা ঐশ্বর্যবান ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করছেন, অবশ্যই বুঝতে হবে, প্রভুপাদ বলছেন তারা আগের জীবনে ভগবানের ভক্ত ছিল। তার এই ভক্তির জন্য ভগবান একটা সুযোগ দিয়েছেন ধনী বণিকের গৃহে। দেখবেন যাদের অর্থ নেই, ভক্তি ইচ্ছা থাকলেও করতে সমর্থ কম, কিন্তু যাদের অর্থ আছে এই ভক্তি করতে তাদের বেশি অসুবিধা নেই, ভগবান সুযোগ দিয়েছেন। তাই আমাদের এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। দেখবেন আপনার বাবা আপনাকে 1 লাখ টাকা দিয়েছে, আর দেখলেন আপনার বাবার প্রচুর টাকা আছে, 1 লাখ টাকা দিয়েছেন, দেখলো এটা আপনি সদ্ব্যবহার করছেন, পরবর্তীতে আবার কি করবে? আবার বেশি বেশি দেবে। আর আপনার বাবা দেখলেন 1 লাখ টাকা দেওয়ার পরে আপনি সুযোগের সদ্ব্যবহার করলেন না, টাকাগুলো নষ্ট করে দিলেন, কি করবে? এই যে মনুষ্য জীবন ভগবান দিয়েছেন, এই সদ্ব্যবহার না করে পরের জীবনে আর কিন্তু ভগবান মনুষ্য জীবন দেবেন না। তাই এই যে মূল বিষয় হচ্ছে, আমরা যদি ভক্তি অল্প করি ক্ষতি নেই, ওইটুকু আপনার মজুদ থাকবে। এই পুণ্যকর্ম আর ভক্তির মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা মনে করি এই পুণ্যকর্ম, দান ধ্যান যজ্ঞ, স্কুল কলেজ দেবদেবীর পূজা করা, এগুলি পুণ্যকর্ম, এগুলি সম্পূর্ণ না করলে ফল হবে না, সম্পূর্ণ না করলে ফল পাবে না। আর ভুল হলে উল্টা রিয়াকশন। কিন্তু ভক্তিতে সম্পূর্ণ না করলেও যতটুকু করবেন ততটুকু মজুদ থাকবে, ভুল হলেও তার কোনো সে উল্টা রিয়াকশন হবে না।
যেমন নাম অষ্টকমে বর্ণনা করা আছে, যারা ভগবানের বিগ্রহ অর্চনা করছেন, এই বিগ্রহ অর্চনা করতে করতে কেউ যদি বিগ্রহের চরণে অপরাধ করেন, পরে যদি তিনি ভগবানের নাম আশ্রয় করে পবিত্র নাম উচ্চারণের মাধ্যমে ভগবানের কাছে ক্ষমা চান, এই নামের প্রভাবে সেই অপরাধ ক্ষমা হয়ে যায়। ভক্তির হচ্ছে এটাই পাওয়া। আর কেউ যদি অল্প ভক্তি করে, সংসার রূপ মহাভয় থেকে তাকে পরিত্রাণ করে, তাহলে আমাদের এই জগতে সবচেয়ে বড় ভয় কি বলুন? সবচেয়ে বড় ভয় কি? মৃত্যু। মৃত্যু হচ্ছে সবচেয়ে বড় ভয়। তাই যারা ভক্তি করবে, মৃত্যু তো আসবে, কিন্তু ভক্তদের কিন্তু মৃত্যুর ভয় নেই। আর এইটাই হচ্ছে ভক্ত আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চাষবাস যা কিছু করছি, উদ্দেশ্য কি? ভালো করে বাঁচবো, হ্যাঁ নয়? আর যারা ভক্ত, তার জীবনে যা কিছু করছে কি করে ভালো করে মৃত্যুবরণ করব। ভগবান গীতাতে ভগবান কি শিক্ষা দিলেন? ভালো করে কি করে মৃত্যুবরণ করব। কেন? তো আমরা এই জগতের মানুষ বাঁচার জন্য প্রচেষ্টা। কেন? ছোটবেলা থেকে বাবা মা তার ছেলে মেয়েকে শিক্ষা দেয়, তোমাকে ভালো করে বাঁচতে হবে। স্কুলে যাবেন, মাস্টারমশাই বলবে তোমাকে মানুষের মতো মানুষে বাঁচতে হবে। রাজনীতি করতে যাবেন, রাজনীতিবিদরা স্লোগান শিখাবে, হাত তুলে এরকম বলবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কিসের শিক্ষা? বাঁচার শিক্ষা। কবিদের কাছে যাবেন, কি বলবে? মরিতে চাই না এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি শিক্ষা পেলাম? বাঁচার শিক্ষা। আর নিজেকে সেইভাবে প্রস্তুতি নিলাম, যা কিছু আমি লাভ করলাম এর সব কিছু কি আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে? তা যে শিক্ষা পেলাম, ঠিক না ভুল? এইভাবে আমরা জীবনটাকে ভুলভাবে পরিচালিত করছি। তাই ভগবান শিক্ষা দিলেন মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হবেই। তাই কিভাবে মৃত্যুবরণ করতে হবে তার জন্য প্রস্তুতি। এটাই হচ্ছে বাস্তব শিক্ষা। তাই মৃত্যুর ভয় থেকে কিভাবে রক্ষা পাবো? যখন কেউ ভক্তি করবে, ভক্তদের মৃত্যুর ভয় থাকবে না। তিনি জানেন মৃত্যু হবে। আর এই মৃত্যু কে? মৃত্যু হচ্ছে স্বয়ং ভগবান। ভক্তদেরও মৃত্যু হবে, সাধারণ মানুষেরও মৃত্যু হবে। পার্থক্য কি? এই মৃত্যু রূপে যে ভগবান আসেন আমাদের কাছে, তো বলছেন একটা বিড়াল যখন ওই মুখ দিয়ে নিজের বাচ্চাকে ধরে, বাচ্চা কি মনে করে? মা আমাকে আদর করছে, আনন্দে দেখবেন লেজ নাড়ায়। আর বাচ্চা বুঝতে পারে এই জায়গায় আমি সুরক্ষিত নয়, আমার মা আমাকে সুরক্ষা প্রদান করার জন্য স্থানান্তরিত করছে। এটা বাচ্চা নিশ্চিত উপলব্ধি করতে পারে। কিন্তু ওই বিড়াল তার মুখ দিয়ে যখন ইঁদুরের বাচ্চাকে ধরে, আমার জম এসে গেছে, মুখ একই কিন্তু উপলব্ধি দুই রকম। তাই যারা ভক্ত হব, যখন মৃত্যুর সময় ভগবান আমার কাছে আসবেন, আমি উপলব্ধি করতে পারবো যে ভগবান আমাকে স্থানান্তরিত করছেন এই জড়জগৎ থেকে, দুঃখময় জগৎ থেকে ভগবান ধামে নিয়ে যাচ্ছেন। আর যারা ভক্ত নয়, তা কার মতো উপলব্ধি করবে? ইঁদুরের বাচ্চার মতো উপলব্ধি করবে। তাই দেবে অনেক সময় মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে ফেলে, হ্যাঁ কিনা? এটাই হচ্ছে মৃত্যুর পার্থক্য। তাই মৃত্যুর ভয় থেকে মুক্ত হতে গেলে ভগবত ভক্তি। আর এইরকম যারা ভক্তি করে তাদের লক্ষণ কি? গীতার দ্বিতীয় অধ্যায়ের শেষের শ্লোকগুলিতে বর্ণনা করা আছে। যারা ভক্তি করে তাদের লক্ষণ কি? আর এই তৃতীয় অধ্যায়ে কর্মের শিক্ষা দিলেন। এই জগতে আমরা কি মনে করি? কর্মই ধর্ম। কর্ম না করলে কি কৃষ্ণ খেতে দিয়ে যাবে? কৃষ্ণ কৃষ্ণ করলে কি কৃষ্ণ খেতে দিবে? কর্ম করতে হবে, কর্ম, কর্মই ধর্ম, হ্যাঁ কি না? দেখুন, কর্মই যদি ধর্ম হয়, বুঝুন, ভালো করে বুঝবেন, কর্মই যদি ধর্ম হয় তাহলে কর্ম কিসের জন্য করব? ধর্মের জন্য। লোকে কর্মই ধর্ম করতে গিয়ে কর্ম করতে করতে কর্মী হয়ে যায়।
আর ধর্ম কোথায় পেছনে ছুট করে থাকার খোঁজ থাকে না। হ্যাঁ, আর এদের অবস্থা হচ্ছে প বর্গ, প ফ ব ভ ম। পথে পরিশ্রম, এই কর্মই ধর্ম করতে গিয়ে কঠোর পরিশ্রম করছে। পথে পরিশ্রম, পরিশ্রম করতে করতে ফ, মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়। হ্যাঁ কিনা? আর এইরকম মুখ দিয়ে ফেনা বার করা পরিশ্রম করেও দেখে জীবনে যা করলাম সব মানে ব্যর্থ, আমার কোনো কিছু তো সাকসেস নয়, সফল না, ব্যর্থ। তখন কি হয়? ভয়, হৃদয় কি উৎপন্ন হয়? ভয়। তারপরে কি? কি? মৃত্যু। এইভাবে সে জীবনটাকে অতিবাহিত করে। হ্যাঁ, তাই কর্ম ছাড়া ধর্ম নয়, আর ধর্ম ছাড়া কর্ম নয়। ভগবান কখনো কর্ম করতে নিষেধ করেননি। তৃতীয় অধ্যায় পড়বেন, অর্জুন, আমরা দেখতে পাই অর্জুন চেয়েছিলেন যুদ্ধ করব না যুদ্ধ ত্যাগ করে চলে যাব। অর্জুন চেয়েছিলেন আমি যুদ্ধ করব না, তো ভগবান অর্জুনকে বলছে তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করো, তোমার যুদ্ধ করতেই হবে, করতেই হবে। তাই ভগবান কখনো কর্ম নিষেধ করেননি, কিন্তু কর্মের কৌশল জানতে হবে, কিভাবে কর্ম করব। তাই অর্জুনকে বললেন মা মনুস্মর যুদ্ধ চ, তুমি আমার প্রীতির জন্য আমাকে স্মরণ করে যুদ্ধ করো। তাই গীতার 3য় অধ্যায় 9 শ্লোকে ভগবান বললেন যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তেও মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞ অর্থাৎ কর্মণ অন্যত্র। যজ্ঞ মানে কি? যজ্ঞ বই বিষ্ণু, বিষ্ণুর প্রীতির জন্য যে কর্ম করা হয় তাকে বলা যজ্ঞ। আমাদের ধারণা কি যজ্ঞ মানে কি? কাঠে আগুন ধরিয়ে মন্ত্র বলে ঘি দেওয়া, তাই নয় তো। শাস্ত্রে বলা আছে যজ্ঞ মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করবে সেটাই যজ্ঞ। আর ভগবানের প্রীতি ব্যতি রেখে অন্য কর্ম বন্ধনের কারণ। তাই হে কন্তেয়, তোমার সমস্ত কর্তব্য তুমি ভগবানের প্রীতির জন্য সম্পাদন করো। এখন লিস্ট করুন আপনার জীবনে কি কি কর্তব্য। আপনার জীবন ধারণের জন্য খাওয়াটা অপরিহার্য কর্তব্য, হ্যাঁ কি না? খেতে গেলে কি করতে হবে? রান্না করতে হবে। রান্না করতে গেলে কি করতে হবে? বাজার করতে হবে। বাজার করতে গেলে কি করতে হবে? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করে টাকা ইনকাম করতে হবে। এখন আপনি নিজের সুখের জন্য রান্না করছেন, আর ভক্তরা ভগবানের জন্য রান্না করেন। তো ভগবানের জন্য রান্না করছেন, বাজার করবেন কার জন্য? ভগবানের জন্য। বাজার করতে গেলে টাকা লাগবে, কার জন্য টাকা ইনকাম করবেন? তাহলে আপনার প্রত্যেকটা কর্ম আপনি ভগবানের সেবায় যুক্ত করতে পারেন। কর্ম একই। ভক্তরা যে কর্ম করে সাধারণ মানুষ হয়ে একই কর্ম করে, খাওয়া দাওয়া করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে। ভক্তরাও রান্না করছে, সাধারণ মানুষও রান্না করছে, পার্থক্য নেই, কিন্তু রেজাল্ট আলাদা। শ্রীল প্রভুপাদ বললেন এই কর্মটার কৌশল কিরকম? আপনি একই ধরনের দুটো চাকু কিনবেন, একটা চাকু ডাক্তারের হাতে দেবেন, আর একটা চাকু ডাকাতের হাতে দেবেন। দুইজনই একই কাজ করবে। ওই ডাক্তারও মানুষের মধ্যে চাকুটা চালিয়ে দিবে, আবার ডাকাতও মানুষের মধ্যে চাকুটা চালিয়ে দিবে। রেজাল্ট একই না আলাদা? ডাক্তার যে চাকু চালাবে মানুষকে রক্ষা করবে, আর ডাকাত যে চাকু চালাবে, ঠিক এরকম আমরা যখন নিজের সুখের জন্য কর্ম করব ডাকাতের মতো কাজ করবে, আর যখন ভগবানের প্রীতির জন্য সমস্ত কর্তব্য সম্পাদন করব কার মতো কাজ করবে? ডাক্তারের মতো কাজ করবে। তাই বললেন ভগবানের প্রীতি ব্যতি রেখে অন্য কর্ম এই জড় জগতের জন্ম মৃত্যু জড়ব্যাধির চক্রে ঘুরতে হবে। আর যখন ভগবানের প্রীতির জন্য কর্ম করবে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। কর্ম আলাদা নয়, একই। আমাদের ধারণাটা ভুল। এখন আরেকটা বিষয় আপনি অন্যদিকে আমি একটু বলছি, আপনি যদি কর্ম করেনও
এই কর্ম করার কৃতিত্ব আপনার নেই, ভগবানের কৃতিত্ব। কিরকম? আপনি কর্ম করলেন, চাল ডাল কিনে জীবন ধারণ করছেন, ঠিক আছে? তা আপনাকে চাল ডাল দিব 1 বছরের জন্য যা লাগবে তাই, কিন্তু একটা কাঁচের ঘর করে ওই 1 বছরের জন্য আপনার জীবন ধারণের যা যা প্রয়োজন ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনাকে ঢুকিয়ে দিয়ে সিল করে দেবো। জীবন ধারণ করতে পারবেন? কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। আপনাকে 2 দিন না খেতে দিলেও বাঁচতে পারবেন, 10 মিনিট 5 মিনিট অক্সিজেন না দিতে পারলে চিন্তা করুন। অক্সিজেন আপনি যে জীবন ধারণের জন্য গ্রহণ করছেন, আপনি কত টাকা ইনকাম করেন যে কিনে কিনে অক্সিজেন গ্রহণ করবেন? এই যে করোনা কালে সিলিন্ডার কিনতে হয়েছিল, এইরকম যদি সিলিন্ডার কিনে আমাদের জীবন ধারণ করতে হতো, কি জীবন ধারণ সম্ভব? তাহলে আমাদের জীবন ধারণের কি দিত? আমার কর্ম। কে কে দিচ্ছেন আমাদের এই অক্সিজেন? তাই জীবনের 1 মুহূর্ত যদি আমরা জীবন ধারণ করে থাকছি, এটা ভগবানের কৃতিত্ব। এটা স্বীকার করুন, ভগবানের শরণাগত হন। এইভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিতে থাকলেন। 4th অধ্যায় জ্ঞানের শিক্ষা, এইভাবে দিতে দিতে 8দশ অধ্যায়ে গিয়ে ভগবান অর্জুনকে বললেন, তোমাকে তো এই গীতার শিক্ষা দিলাম, তোমার স্থিতি কি? অর্জুন তখন বললেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়োচ্যুত। আমার মোহ উৎপন্ন ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, স্মৃতিশক্তি ফিরে পেয়েছি। এখন অর্জুন, ভগবান জিজ্ঞাসা করছেন, তুমি কি করবে? করস্যি বচনং তব, তুমি যা বলবে আমি তাই করব। এখন বলুন, মনে আছে 2টো প্রশ্ন? মোহগ্রস্ত জীবের লক্ষণ কি মনে আছে? কি? নিজের সুখের কথা চিন্তা করে। আর মোহমুক্ত জীবের লক্ষণ? অর্জুন প্রথমে কার সুখের কথা চিন্তা করেছিলেন? আর এখন এই গীতার শিক্ষা পাওয়ার পরে কার সুখের কথা চিন্তা করছেন? মোহমুক্ত হয়ে গেলেন। তাহলে আমরা যদি এই মোহ থেকে মুক্ত হতে চাই, অর্জুনের মতো সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে গীতের শিক্ষা জীবনে গ্রহণ করতে হবে। তাহলে আমরা মোহ থেকে মুক্ত হতে পারি। আর এইরকম মোহমুক্ত ভক্ত ভগবান, তিনি তার কি হয়, সেই পরমেশ্বর ভগবান সেই ভক্তের অধীন হয়ে যান, সেই ভক্তের বশীভূত তিনি হয়ে যান, তার ভক্তের নির্দেশ তিনি পালন করেন। তাই আমরা দেখতে পাই এই জগন্নাথ লীলাতে, জগন্নাথ পুরীতে রাজা পুরুষোত্তম দেব নামে একজন ভক্ত ছিলেন। তিনি রাজা, পুরুষোত্তম ক্ষেত্রে রাজা। তো তিনি একবার দক্ষিণ ভারতে কাঞ্চিপুরম রাজ্যে ঘুরতে গেলেন। এই কাঞ্চিপুরম রাজার রাজবাগানে তিনি শিবির খাটালেন, তিনি বিশ্রাম করবার জন্য। তো সেখানে তিনি অবস্থান করছেন। এই কাঞ্চিপুরম রাজার কন্যা পদ্মাবতী সেই বাগানে ঘুরতে আসলেন। তো পুরুষোত্তম দেব ছিলেন অবিবাহিত। তো দুইজনের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তো দুইজনের মধ্যে কিছু ভাব বিনিময় হলো। পুরুষোত্তম দেব পদ্মাবতীকে তিনি পছন্দ করলেন, পদ্মাবতীও মনে মনে ইচ্ছা করলেন এই পুরুষোত্তম দেবকে আমি স্বামী রূপে লাভ করব। তো এই পদ্মাবতী সেই কথা তার পিতাকে জানালেন। পিতা পুরুষোত্তম দেবকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন। দেখে পছন্দ হলো। পুরুষোত্তম দেব কাঞ্চিপুরম রাজা আর তার স্ত্রী, তারা পুরুষোত্তম দেবকে দেখে পছন্দ করলেন। তখন পুরুষোত্তম দেব তিনি পুরীতে ফিরে আসলেন। তিনি জগন্নাথের পরম ভক্ত ছিলেন। রথযাত্রার যখন শুরু হবে তার কিছুদিন আগে কাঞ্চিপুরম রাজা তার মেয়ের বিয়ের পাকাপোক্ত কথা করবার জন্য তিনি তার মন্ত্রীকে প্রেরণ করলেন। মন্ত্রী আসলেন, কথাবার্তা ঠিকঠাক করে তিনি যখন চলে যাবেন, তখন পুরুষোত্তম দেব এই কাঞ্চিপুরম মন্ত্রীকে অনুরোধ করলেন যে আর কয়েকদিন পরে আমাদের এই উড়িষ্যা রাজ্যের সর্বশ্রেষ্ঠ প্রধান উৎসব রথযাত্রা
তা আপনি এই রথযাত্রার আনন্দ উপভোগ করুন, দর্শন করুন, জগন্নাথের কৃপা লাভ করুন। তো সেই কথা বিবেচনা করে এই মন্ত্রী কয়েকদিন অবস্থান করলেন। তো যেদিন রথযাত্রা শুরু হবে, জগন্নাথ দেবকে পহণ্ডি বিজয় করে রথে তোলা হলো। যখন রথ শুরু হবে, এই পুরুষোত্তম দেব রাজা তিনি রথাগ্রে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা মার্জন করতে করতে যাচ্ছেন। আর এটা কাঞ্চীপুরম রাজা মন্ত্রী দেখে তিনি জগন্নাথের সেবার তত্ত্ব উপলব্ধি না করতে পেরে তিনি চিন্তা করলেন যে আমাদের কাঞ্চীপুরম রাজা তার কন্যাকে বিবাহ দিবে এরকম একজন ঝাড়ুদার, যে কিনা মানে এক কথা বলা মেথর, এর সঙ্গে। তো তিনি বাড়ি ফিরে গিয়ে এই কাঞ্চীপুরম রাজাকে সব ঘটনা খুলে বললেন। তো কাঞ্চীপুরম রাজা সব ঘটনা জানার পরে তিনি পুরুষোত্তম দেবের উদ্দেশ্যে চিঠি লিখলেন যে আমি আমার কন্যাকে কোন ঝাড়ুদারের সঙ্গে বিবাহ দিতে প্রস্তুত নই। আর সেই সঙ্গে তিনি তার কন্যার বিবাহের জন্য স্বয়ংবর সভার আয়োজন করলেন। এই পুরুষোত্তম দেবকে বাদ দিয়ে সমস্ত রাজন্যবর্গ নিমন্ত্রণ করলেন। তখন পুরুষোত্তম দেব তিনি দেখলেন এই কাঞ্চীপুরম রাজা তিনি আমাকে অপমান করলো। আমি জগন্নাথের রথের ঝাড়ু দিয়েছি, এর জন্য আমি তো জগন্নাথের পরম ভক্ত, আমি জগন্নাথের সন্তুষ্টি বিধানের জন্য আমি ঝাড়ু দিই, আর আমাকে অপমান করেছে। এই অপমান জগন্নাথের অপমান, তাই এটা কিছুতেই বরদাস্ত করা যাবে না। তাই তিনি যুদ্ধ ঘোষণা করলেন কাঞ্চীপুরম রাজার সঙ্গে। তো কাঞ্চীপুরম রাজা আর পুরুষোত্তম দেবের মধ্যে একটা সমঝোতা হলো যে এই কাঞ্চীপুরম রাজা তিনি গণেশের আরাধনা করতেন, আর পুরুষোত্তম দেব তিনি জগন্নাথের আরাধনা করতেন, তার ইষ্ট দেবতা জগন্নাথ। তো পুরুষোত্তম দেব হেরে গেলে তার জগন্নাথকে নিয়ে কাঞ্চীপুরম রাজা তার গণেশের পেছনে স্থাপন করবেন, আর যদি কাঞ্চীপুরম রাজা হেরে যান তার গণেশ মূর্তিকে নিয়ে এসে জগন্নাথের পেছনে স্থাপন করবে। এটা চুক্তি হলো। এবার পুরুষোত্তম দেব তিনি যুদ্ধ করবার জন্য কাঞ্চীপুর গেলেন, সেখানে শিবির খাটালেন, কিন্তু দৈবাত সেই শিবির আগুন ধরে পুড়ে গেল। পুরুষোত্তম দেব ফিরে আসলেন যুদ্ধ না করে। তো তিনি বিবেচনা করছেন আমি যুদ্ধ থেকে ফিরে আসছি মানে এটা আমার পরাজয়, আর আমার পরাজয় মানে এটা জগন্নাথের পরাজয়। আমি এটা কি করে সহ্য করতে পারি যে আমার জগন্নাথ এই গণেশের পেছনে গিয়ে থাকবেন। তাই তিনি মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করলেন, হে জগন্নাথ, আপনি জগতের নাথ, আর এই গণেশের পেছনে আপনি কি করে থাকবেন? এই কাঞ্চীপুরম রাজা আপনার ভক্তকে অপমান করেছে, প্রকৃতপক্ষে আমি আপনার সেবা করছিলাম তাই আমাকে অপমান করছে। এটা আমার অপমান নয়, এটা আপনারই অপমান। তাই আপনি কৃপা করুন, আপনার ভক্তকে আপনি রক্ষা করুন। এইভাবে প্রার্থনা করে তিনি বাড়ি গিয়ে শুয়ে আছেন। অর্ধরাত্রে জগন্নাথ স্বপ্ন আদেশ করলেন, হে রাজন, তুমি দুশ্চিন্তা করো না, তুমি যুদ্ধ করো, আমি স্বয়ং তোমার যুদ্ধে সাহায্য করব, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। এইভাবে স্বপ্ন পেয়ে রাজা খুবই সন্তুষ্ট হলেন এবং জগন্নাথের এই বাক্যতে তিনি পূর্ণরূপে ভরসা পেলেন যে না, এই যুদ্ধে আমি জয়লাভ করবই, কারণ জগন্নাথ তিনি স্বয়ং থেকে যুদ্ধ পরিচালনা করবেন। তাই তিনি পরের দিনে সৈন্য সামন্ত নিয়ে আবার যুদ্ধে গমন করলেন, আর তার সৈনিকদের সঙ্গে জগন্নাথ বলরাম দুই ভাই দুটো ঘোড়ার পিঠে চড়ে, একটা জগন্নাথ কালো ঘোড়া আর বলদেব হচ্ছে সাদা ঘোড়া, দুই ঘোড়ার পিঠে চড়ে তারাও যাচ্ছেন। পুরুষোত্তম দেব একটু পেছনে, সৈনিকেরা সামনে, আর এই জগন্নাথ বলদেব দুই ভাই সৈনিক রূপে যাচ্ছেন। তখন বৈশাখ মাস ছিল, একটু
গরম ছিল বেশি, গলা শুকে যাচ্ছে ভাব। তারা গলার এই শুকনোকে নিবারণ করার জন্য সেখানে একজন বৃদ্ধ মাতাজি ছিলেন, যার নাম মণিমা। তিনি ঘোল বিক্রি করতেন। তো যখন ঘোল বিক্রি করতে যাচ্ছিলেন তখন তাকে ডাকলেন, ডেকে জগন্নাথ বলদেব দুইজন মিলে প্রচুর পরিমাণে ঘোল খেয়ে সমস্ত ঘোল শেষ করে দিলেন। তখন এই মণিমা চিন্তা করলেন, এরা তো সৈনিক, সব ঘোল খেয়ে শেষ করে দিল, টাকা পয়সা কি করে দিবে? আর এরা যদি টাকা পয়সা না দেয় তাহলে আমার সংসার কি করে প্রতিপালন করব? সত্যি সত্যি তারা দুই ভাই চলে যাচ্ছিলেন। তখন সামনে গিয়ে কান্না করে তার দুঃখটা জানাচ্ছেন, তোমরা দুই ভাই এরকম ঘোল খেয়ে চলে যাচ্ছ, তো আমি তো এই ঘোল বিক্রি করে সংসার চালাই, আমার সংসার চলবে কি করে তোমরা মূল্য না দিলে? তো জগন্নাথ তখন কি করলেন, তার হাতের একটা আংটি খুলে ওই বৃদ্ধ মহিলার হাতে দিলেন, বললেন এই আংটি তুমি রাখো। বলো না, আমার এই আংটির প্রয়োজন নেই, আমার মূল্য দাও। তো বলছে, দেখো আমরা সৈনিক, আমাদের কাছে এখন কোনো টাকা পয়সা নেই, এই আংটি রাখো, এখানে দাঁড়াও, আমাদের রাজা পেছনে পেছনে আসছে, আর এই আংটি যদি তোমরা দেখাবে তাহলে ওই রাজা এই আংটি নিয়ে তোমাদের এই মূল্য দিয়ে দিবে। তখন জগন্নাথ বলদেব চলে গেলেন, রাজা পেছনে আসছেন সৈন্য সামন্ত নিয়ে। তখন এই মণিমা বুড়ি তিনি রাজাকে আটকালেন, আটকে বললেন, তোমার দুইজন সৈনিক, দেখে মনে হলো তারা দুই ভাই, আমার সব ঘোল খেয়ে শেষ করে দিয়েছে, আমি মূল্য চাইতে এই আংটি দিয়েছে, আর বলেছে রাজার কাছে দিলে রাজা তার মূল্য পরিশোধ করে দেবে, তো তুমি এই আংটি নাও আর আমার ঘোলের মূল্য দাও। তখন রাজা পুরুষোত্তম দেব এই আংটি দেখে বুঝতে পারলেন এ কোন সাধারণ ব্যক্তির আংটি নয়, এ স্বয়ং আমার প্রভু জগন্নাথের আংটি, হীরামণি মাণিক্য দ্বারা তৈরি। নিশ্চয়ই আমার প্রভু আমার যুদ্ধে পরিচালনার জন্য তারা আগে আগেই গমন করেছেন। তখন তিনি বুঝতে পারলেন এই যুদ্ধে আমার জয় নিশ্চিত, কোনো সন্দেহ নেই। তিনি আনন্দিত হয়ে সেই আংটি নিয়ে ওই মণিমাকে বললেন যে তোমার সংসার প্রতিপালনের জন্য আর কোনো চিন্তা করতে হবে না, এই পাশাপাশি যে 7টা গ্রাম, এই গ্রাম তোমাকে আমি দিয়ে দিলাম, এই গ্রামে যে কর উঠবে সেই কর দিয়ে তোমার সংসার তুমি প্রতিপালন করবে। রাজা পুরুষোত্তম দেব তিনি চলে গেলেন, যুদ্ধ শুরু হলো। এই কাঞ্চীপুরম রাজার সমস্ত সৈনিকরা দেখলেন অন্য দিনের যুদ্ধের তুলনায় আজকে দুইজন সৈনিক বেশি, যা এই দুইজন সৈনিক আগে ছিল না। মহাপরাক্রম দিয়ে সমস্ত কাঞ্চীপুরম রাজার সৈনিকদেরকে হত্যা করছেন। তখন স্বাভাবিকভাবে পুরুষোত্তম দেব এই কাঞ্চীপুরম রাজাকে পরাজিত করলেন। পরাজিত করার পরে পুরুষোত্তম দেব কাঞ্চীপুরম রাজাকে বন্দী করলেন। তিনি বন্দী করলেন পদ্মাবতীকে বন্দী করে, তার কন্যাকে বন্দী করে তিনি ঘোষণা করলেন, এই রাজা আমাকে অপমান করেছে ঝাড়ুদার বলে, তাই এই কন্যাকে আমি নিয়ে গিয়ে উপযুক্ত ঝাড়ুদারের সঙ্গে বিবাহ দেব। তাই মন্ত্রীর হাতে তুলে দিয়ে বললেন, এই মন্ত্রী, এই কন্যাকে আপনি আপনার কাছে রাখুন, আর একটা উপযুক্ত ঝাড়ুদার খুঁজুন, আর এই ঝাড়ুদার পেলে এই কন্যাকে আমি ঝাড়ুদারের সঙ্গে বিবাহ দেব। তো নিয়ে চলে গেলেন। তখন পদ্মাবতী খুবই অন্তরে দুঃখিত হলেন, আমি রাজকন্যা আর আমাকে ঝাড়ুদারের সঙ্গে জীবন কাটাতে হবে, এটা কি করে সম্ভব? আর তাছাড়াও তিনি মনে মনে পুরুষোত্তম দেবকে খুবই ভালোবেসে ফেলেছিলেন। তাই তিনি খুব দুঃখিত এবং মর্মাহত হয়ে পড়লেন, কান্না করতে লাগলেন। তো মন্ত্রী এই কান্না দেখে পদ্মাবতীকে বললেন, তুমি শান্ত হও, ধৈর্য ধারণ করো, তুমি জগন্নাথের শরণাগত হয়ে জগন্নাথকে প্রার্থনা করো, জগন্নাথ তোমার বিহিত করবেন। এইভাবে দিন চলছে। পরের বছর যখন রথযাত্রা আসলো, তখন রথযাত্রার সামনে পুরুষোত্তম দেব তিনি আবার ঝাড়ু দিতে শুরু করলেন, রথ চলতে শুরু করলেন। আর সেই দিনে এই মন্ত্রী পদ্মাবতীকে বললেন,
আমি উপযুক্ত ঝাড়ুদার খুঁজে পেয়েছি, তুমি এই ঝাড়ুদারের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে, তুমি বিবাহের সাজে আজকে সজ্জিত হও। কয়েকজন দাসী দিলেন, এই দাসীদের দ্বারা তাকে বিবাহের সাজে সাজানো হলো। কিন্তু পদ্মাবতী খুবই মর্মাহত এবং ভেঙে বললেন, সত্যি সত্যি আমার এই ঝাড়ুদারের সঙ্গে জীবন কাটাতে হবে, কি করে সম্ভব? তখন আবার তিনি সেই পদ্মাবতীকে শান্ত করলেন। মন্ত্রী নিয়ে গেলেন রথযাত্রার কাছে, গিয়ে তাকে রেখে যখন পুরুষোত্তম দেব ঝাড়ু দিচ্ছিলেন, তখন মন্ত্রী গিয়ে পুরুষোত্তম দেবকে বলছেন, রাজামশাই, আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন উপযুক্ত ঝাড়ুদার খুঁজে বের করতে, আর সেই উপযুক্ত ঝাড়ুদার আমি পেয়েছি, যে কাঞ্চীপুরম রাজার কন্যা পদ্মাবতীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। তো পুরুষোত্তম দেব বলছেন, আমি এখন ভগবানের সেবায় অত্যন্ত ব্যস্ত, এই কথা শোনার আমার সময় নেই, এটা পরে হবে, পরে শুনবো এবং পরে বিবাহ দেওয়া হবে। তখন মন্ত্রী তিনি মৃদু হেসে পুরুষোত্তম দেবকে বললেন, হে রাজন, আপনি সেই উপযুক্ত ঝাড়ুদার, কারণ আপনি এখন কি করছেন? ঝাড়ু দিয়েছেন, আর আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন কি? উপযুক্ত ঝাড়ুদার খুঁজে বের করতে। আপনার চেয়ে উপযুক্ত ঝাড়ুদার আমি খুঁজে পাইনি। তখন সেই মন্ত্রী জগন্নাথের প্রসাদী মালা পদ্মাবতীর হাতে দিলেন, আর পদ্মাবতীর গলায়, পদ্মাবতী পুরুষোত্তম দেবের গলায় অর্পণ করে পুরুষোত্তম দেবের সঙ্গে পরিণয় হলো। আর সেই চুক্তি অনুসারে পুরুষোত্তম দেব সেই কাঞ্চীপুর রাজার গণেশ নিয়ে এসে জগন্নাথ মন্দিরের পেছনে মন্দির নির্মাণ করে সেখানে স্থাপন করলেন। আর সেখানে রাধারমণ বিগ্রহ ছিল, এই পুরীর মন্দিরে জগন্নাথের যেখানে ভোগ লাগে ওইখানে রাখা হলো। তো পরবর্তীতে যখন পূজারীরা ভোগ রন্ধন করে জগন্নাথকে ভোগ লাগাতে যায়, ওই ঘরে যখন রাখে, এই রাধারমণ সব ভোগ খেয়ে নেয় আর থালা ফাঁকা। তখন জগন্নাথ বললেন পূজারীদের, পূজারী, এই রাধারমণ তোমরা এখানে নিয়ে এসে রেখেছো, আমার সব ভোগ খেয়ে নিচ্ছে, আমি খেতে পাচ্ছি না, তাই রাধারমণকে তোমরা অন্যত্র রাখো। তখন পূজারীরা সেই রাধারমণকে নিয়ে কাশী মিশ্রের ভবনে গম্ভীরাতে রাখলেন, যেখানে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে 18 বছর কাশী মিশ্রের ভবনে ছিলেন। সেখানে সেই রাধারমণ বিগ্রহ এখনো বর্তমান রয়েছে, ভক্তরা দর্শন লাভ করতে পারে। এইভাবে পুরুষোত্তম দেব তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, যে কিনা তার মনোবাসনা পূর্ণ করবার জন্য স্বয়ং জগন্নাথ তিনি যুদ্ধ করে কাঞ্চীপুরম রাজাকে হারিয়ে দিলেন এবং পুরুষোত্তম দেবকে তিনি জয় লাভ করে দিলেন। এটা হচ্ছে ভক্তবৎসল পরমেশ্বর ভগবান। তাই আমাদের প্রত্যেকের করতে হচ্ছে এই গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করে পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করা, এবং এই ভক্তির মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবানকে বশীভূত করতে পারি, আমাদের জীবনকে আমরা সার্থক করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেই আমাদের আলোচনা রাখছি। আলোচনার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, 2-1টি প্রশ্ন আপনারা করতে পারেন, আর না হলে আমি নিচে গিয়ে ওখানে বসবো, আপনারা সেখানেও প্রশ্ন করতে পারবেন। এখন আমাদের অন্য অনুষ্ঠান রয়েছে, একটা সুন্দর নাটক, লালগোলা থেকে এসছেন। আমার ভুল হয়েছে, তো আমাদের অনুষ্ঠান আজকে একটু দিন